ওই আব্দুল মালিক সাহেব হুজুরকে নিয়ে এক যুবক কটাক্ষ করে কথা বলে, তার নাম হচ্ছে মাসুক। আপনারা আসলে অবাক হবেন, এত বড় আলেম তাকে এরকম ভাবে কথা বলে, সে নাকি রিক্সার চালকের মতো তাকে দেখা যায়, তার চলাফেরা যেন ফকিন্নির মতন দেখা যায়। এটা কি মানা যায় একজন আলেমকে এরকম ভাবে কথা বলা? কোনো জারদ সন্তান ছাড়া এরকম কথা বলতে পারে না। একজন আলেমকে কোনো ভদ্র ছেলে এরকম ভাবে কথা বলতে পারে না। জারদ সন্তান দেয়, যাদের মা বাবা ঠিক না থাকে, তারা এরকম কথা বলতে পারে উলামায়ে কেরামদেরকে নিয়ে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং মানব জাতিকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করবে না, আল্লাহ তাআলার গোলামি করবে না, তাহার উপর আল্লাহ তাআলার লানত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। বান্দা, তুমি ঠিকমতো নামাজ আদায় করছো কিনা, আল্লাহ তাআলার বিধান, ফরজ বিধান আদায় করছো কিনা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য সর্বপ্রথম নামাজের হিসাবটা নেওয়া হবে। আর যার বান্দার নামাজের হিসাব সঠিক হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য সকল হিসাব সহজ করে দিবেন। আপনি আমি যদি সঠিকভাবে ওয়াক্ত মতো নামাজগুলো আদায় করতে পারি, আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে এই নামাজের বিনিময়ে আমরা নাজাত পেয়ে যাব। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বিভিন্ন জায়গায় নামাজের কথা বলেছেন, নামাজকে অনেক তাগিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। তেমনি ভাবে আমরা যদি নামাজকে গুরুত্ব দিতে পারি, তাহলে আমাদের জীবনের শেষ প্রান্ত গিয়ে আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফে এক জায়গায় বর্ণনা করেন, সূরাতুল আসরের ভিতরে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের ভিতরে ঘোষণা করেন, ওয়াল আসর, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের কসম খেলাম, আসরের সময়ের কসম খেলাম। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইল্লা নিশ্চয়, ইল্লা ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু ঈমানদারগণ ব্যতীত, যাহারা আছে সমস্ত ক্ষতিগ্রস্ত। প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন ইল্লা ব্যতীত, যারা ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন, তারা ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির ভিতরে রহিয়াছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ব্যতীত, ওয়া আমিলুস সালিহাত, যারা সঠিক পথে চলেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পথে চলেছে, হক কথা বলেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা হকের পথে চলে ধৈর্য ধরেছে, সবর করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতিকে ইবাদতের উদ্দেশ্য কেন করলেন? কারণ জিন এবং মানব জাতির হাসরের ময়দানে হিসাব নেওয়া হবে। বাকি যত মাখলুকাত আছেন, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা হাসরের দিন সবকে একত্রিত করে সবাইকে মাফ করিয়া আগের মতো মাটির মতো তৈরি করে দিবেন। আর মানব জাতিকে কেন হিসাব নেবেন? মানব জাতিকে বানানোর উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করার জন্য। বান্দা যদি আল্লাহ তাআলার ইবাদত না করেন,
তাহলে বান্দার হিসাব নিকাশ নেওয়ার পরে ফয়সালা হবে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। এই কথা দ্বারা আমরা বুঝতে পারি বর্তমানে আমাদের জামানার প্রেক্ষাপটে কিছু দেখা যায়। আমরা যে সমস্ত এলাকায় বসবাস করি, অনেক জায়গায় অনেক মানুষ আছেন মাজার পূজারি করে থাকে। তেমনি ভাবে কিছুদিন পূর্বে একটি ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশের রাজবাড়িতে। নুরা পাগলা নামে তাকে সকলে চিনেন। ওই লোক কি ভণ্ডামি করেছে আপনারা জানলে অবাক হবেন। এত বড় ভণ্ড আমার জীবনে আমি কখনো দেখি নাই। এত বড় নাস্তিক, এত বড় মুরতাদ আমি কখনো এরকম শুনি নাই। সেই রাজবাড়ির ভিতরে এরকম ভাবে সে বসবাস করত। সে ছিল একজন পীর, মাজার করেছিল। মাজারে সে তার মুরিদানকে নিয়ে পূজা করত। মাজার এক পর্যায়ে তার মুরিদানকে সে নসিহত করলেন, ও আমার মুরিদেরা, আমি তো সব সময় থাকবো না, আমি তো একদিন চলে যাব। আমি যখন মারা যাব আমার কবরটাকে তোমরা এরকম ভাবে নির্মাণ করবে। বেশি দিন হয় নাই, এটা কি সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর মাসের 5 তারিখে এই ঘটনাটা ঘটেছে ফরিদপুরের রাজবাড়িতে। উনি যখন মারা যান ওনার কবরটাকে কিভাবে নির্মাণ করে জানেন? উনি যখন মারা যান ওনার কবরটাকে জমিন থেকে আসমান পর্যন্ত 5 ফুট উঁচু করে তার কবরটাকে তৈরি করেন। শুধু এটুকু করেই তিনি ক্ষান্ত ছিলেন না, তাহার কবরটাকে কাবা ঘরের আদলের মতো চতুর্দিক দিয়ে এরকম ভাবে নির্মাণ করেছেন। যেই কাবা ঘরে আমরা হজ করতে যাই, তোয়াফ করি, তেমনি ভাবে সেই নুরা পাগলার কবরটাকেও কাবা ঘরের আদলে তৈরি করেছেন এবং তাহাকে জমিন থেকে 8 থেকে 12 ফুট উঁচুতে তাকে দাফন করেছেন। শুধু এখানেই তিনি ক্ষান্ত ছিল না, তাহার পা গুলো ছিল উত্তর দিকে, মাথা ছিল দক্ষিণ দিকে। অথচ আমরা মানুষকে যখন দাফন দেই মাটির নিচে, তার পা থাকে দক্ষিণ দিকে, মাথা থাকে উত্তর দিকে এবং পশ্চিম দিকে মাথাটাকে আলতো করে রাখা হয়। আর যখন এই নুরা পাগলার কবরটাকে জমিন থেকে 8 থেকে 12 ফুট উপরে রাখা হলো, তখন এলাকার লোকজন আইনের আশ্রয় চাইলেন। এই যে দেখুন, আমার এলাকার মানুষেরা সকলে বলতেছিলেন ওলামায়ে কেরামের কাছে এসে, ওলামায়ে কেরাম এর প্রতিবাদ জানানোর জন্য আইনের আওতায় চলে গেলেন, প্রশাসনের কাছে গেলেন। প্রশাসনের কাছে বারবার বলতেছেন, ও ভাই দেখতেছেন আমাদের সমাজটা নষ্ট করার জন্য একটা উপায় চালাচ্ছে তারা। কিছুদিন পূর্বে যখন শুনতে পারলাম ওই কবর এক পর্যায়ে যখন জুলুম মাত্রা সীমা অতিক্রম করে ফেলল, একদিন মুসলমান ভাইয়েরা জুমার দিনে নামাজ শেষ করে সেই ভণ্ড পীরের আস্তানায় চলে গেল। তখন তারা ধৈর্য ধরে থাকতে পারল না, তখন সেই মাজারের ভিতরে আক্রমণ করলো, অর্থাৎ কাবা ঘরের আদলে যেই কবরটা তৈরি করলো সেই কবরের ভিতরে আক্রমণ করলো। এক পর্যায়ে মুসলমান ধৈর্য ধরে না থাকতে পেরে এই কবরটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেললো। তখন ওই ব্যক্তির গায়ে আগুন লাগিয়ে দিল। আগুন লাগিয়ে দেওয়ার কারণ আছে ভাই, আমরা সকলে বলতে পারি ভাই এটা তো ভালো কাজ হয় নাই। একটা মানুষকে জ্বালিয়ে দেওয়া মুসলমানের কাজ হতে পারে না। সে কতটা নাফরমান আপনি শুনলে অবাক হবেন। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ, আমার নবী ঘোষণা দিয়েছেন আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। আর যদি নবী আসতো তিনি ছিলেন কে? হযরতে ওমর। আমার পরে যে নবী আসতো সেটা তো ওমর। সেই জায়গায় নবী দাবি করা তো অনেক বড় মারাত্মক একটা গুনাহের কাজ। আমার নবী যিনি নিজে ঘোষণা দিয়েছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নতুন নবী আসবে না। সেই জায়গায় নুরা পাগলা সে নবী দাবি করে কি করে, আর সেখানে সে বসবাস করে এবং কি সেখানে মাজার পূজারি কিভাবে করে, এটা আমার মাথায় কাজ করে না। এজন্য বলি ভাই, যেখানেই থাকেন না কেন, যেই মাজারে যান না কেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের
সুন্নত মোতাবেক যখন না দেখবেন সেখান থেকে চলে যাবেন, দূরে যাবেন। কারণ এইসব আস্তানা যদি আপনি থাকেন, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। আপনার মৃত্যুটা কেমন হবে? হামান, কারুন, ফেরাউন তাদের মতন হবে। এরকম যদি চলতে থাকে আমাদের দেশটা এক সময় আর মুসলিম দেশ থাকবে না, বেদাত পরিপূর্ণ হয়ে যাবে। শুধু এখানেই ক্ষান্ত নয় ভাই, আমাদের বাংলাদেশের ভিতরে হক্কানি ওলামায়ে কেরামদেরকে নিয়ে কিছু কিছু লোক উস্কানিমূলক কথা বলে। কিছুদিন পূর্বে এক যুবক বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, আপনারা সকলে অবশ্যই চিনেন তাই না? বর্তমানে যিনি খতিব আছেন আলহামদুলিল্লাহ, উনি আমার দেশের কুমিল্লা, ওনার বাড়ি আব্দুল মালেক সাহেব দামাত বারকাতুহুম, অনেক বড় আলেম। ভারত উপমহাদেশের ভিতরে যদি 10 জন ব্যক্তিকে একত্রিত দ্বারা করা হয়, তার ভিতরে আব্দুল মালেক সাহেব হবেন একজন। এত বড় আলেম, এত বড় বুজুর্গ লোক। ওই আব্দুল মালেক সাহেব হুজুরকে নিয়ে এক যুবক কটাক্ষ করে কথা বলে। তার নাম হচ্ছে মাসুক। বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের শুনতে পেলাম তিনি নাকি একজন ছাত্র। তবে আমি ছোট মানুষ হিসেবে আমি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুরকে বলতে চাই যে হুজুর, আপনি একজন শিক্ষক, আপনার ছাত্র এত ছোট মন মানসিকতা নিয়ে এত বড় মসজিদের একজন আলেম, এত বড় একজন আলেমকে নিয়ে এত কটাক্ষ করে কথা কিভাবে বলে? আপনারা আসলে অবাক হবেন। এত বড় আলেম তাকে এরকমভাবে কথা বলে, সে নাকি রিক্সার চালকের মতো তাকে দেখা যায়, তার চলাফেরা যেন ফকিন্নির মতন দেখা যায়। এটা কি মানা যায় একজন আলেমকে এরকমভাবে কথা বলা? এটা কোনো কি বলতাম, কোনো জারদ সন্তান ছাড়া এরকম কথা বলতে পারে না। একজন আলেমকে কোনো ভদ্র ছেলে এরকমভাবে কথা বলতে পারে না। জারদ সন্তান নয়, যাদের মা বাবার জন্ম ঠিক না থাকে তারা এরকম কথা বলতে পারে ওলামায়ে কেরামদেরকে নিয়ে। অতীতে অনেক দেখেছি ভাই, কিন্তু এই মাসুক এখানে ক্ষান্তলন নাই। তিনি ওয়াহাবি বলে আমাদেরকে নিয়মিত বকা দিয়ে যাচ্ছে, এবং ওয়াহাবির দলেরা পারলে আমাকে এর জবাব দিয়ে দেখা। এ ভাই, তুমি মনে করেছো বাইতুল মোকাররমের খতিব, ওনাকে তুমি বকা দিয়ে ছাড় পেয়ে যাবে নরম মনের মানুষ দেখে? মনে রাখো, ওনার ছাত্র, ওনার শীর্ষ বাংলাদেশে অনেক রহিয়াছে। তুমি এই কথা মনে করিও না আমি কথা কয়ে ছাড় পেয়ে যাব। না না বৎস, তুমি ভুল করেছো। তুমি এই কাজ করা তোমার দ্বারা ঠিক হয় নাই, তুমি শুধরে যাও। অচিরেই বাইতুল মোকাররম যে সকলের সামনে আমাদের মুরব্বী আব্দুল মালেক সাহেব দামাত বারকাতুহুম হযরতের পা ধরে ক্ষমা চাও, তা না হলে তোমার কোনো ক্ষমা হবে না। বাংলার হক্কানি ওলামায়ে কেরাম যখন তোমার প্রতিবাদ জানাবে, এই বাংলায় তোমার জায়গা হবে না। কারণ এই বাংলাদেশে কোনো নাস্তিক মুরতাদ কোনো কাজ করে সে সফল হতে পারে নাই। সুতরাং তুমি ওলামায়ে কেরামের বিরোধিতা করে এই বাংলাদেশে আশ্রয় পাবে না। এই জন্য বলতে চাই, হক্কানি ওলামায়ে কেরাম যখন এক হবে, এক সুরে কথা বলবে, এক আওয়াজে কথা বলবে, বাতিল্লা কখনো মাথা চারা দিয়ে উঠতে পারবে না। আল্লাহ তাআলার একটি আয়াতে বর্ণনা করেন, জাহাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসবে বাতিল বিতাড়িত হয়ে যাবে। নিশ্চয় বাতিলকে বিতাড়িত করতে হবে। বাতিলের কারণে আজকে ইমানদারদের বেঈমান হতে হচ্ছে। আপনাদের মাঝে যে নুরা পাগলার কথা বললাম, সেই নুরা পাগলা সে মুসলমান দাবি করে, অথচ তার ভিতরে কোনো মুসলমানের কালচার বিন্দু মাত্রই নাই। সে এমন বড় একজন নাস্তিক, সে খ্রিস্টানদের এজেন্ট হয়ে কাজ করে। খ্রিস্টানরা যেই সমস্ত কর্মকলাপ করে থাকে তা সে তাদের কর্মকলাপের সহযোগিতা করে থাকে। মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য যে প্রায় চালাইছিল, অধিকাংশ সেই রাজবাড়ির মুসলমান তাহার ভক্ত হয়ে গেছিল। সে যেটাই বলতো সেটাই বিশ্বাস করত, সে যেটাই করত সেটাই তারা মানত। এক পর্যায়ে একটা মানুষ পূজারীর মতন হয়ে গেছিল। আর মানুষ পূজার করার শিরক বিদআত, এটা কখনোই করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক হাদিসে বর্ণনা করেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। কোনো বাবার ক্ষমতা নাই জান্নাতে নেওয়ার জন্য। বাংলাদেশে এমন কোনো জায়গায় শোনা যায় যে কোনো বাবাই নাকি মুসলমান ইমানদারকে জান্নাতে নিয়ে যাবে নামাজ রোজা ছাড়া। বাবাই নাকি নামাজ রোজা ছাড়া জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। এমনও কিছু মূর্খ মুসলমান বাংলাদেশে বসবাস করে। বাবার কথা শুনিয়া নামাজ ছেড়ে দেয়, দাড়ি ছেটে ফেলে, রোজা রাখা বন্ধ করে দেয়। এক ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, হে ভাই, তুমি দাড়ি ছেটে ফেলছো কেন? তুমি না অমুক লোকের মুরিদ হয়েছ? সে বলল, ভাই, আমি অমুক লোকের মুরিদ হয়েছি, তাতে কি হয়েছে আপনার? আমি বলছি, আপনাকে রাগ হচ্ছেন কেন তো? উনি বললেন, আমি অমুকের মুরিদ হয়েছি, এতে করে আপনি আমাকে টাক লাগিয়ে কথা বলতেছেন। আমি বললাম, না ভাই, আপনাকে আমি কোনো গুসা করার জন্য কথা বলি নাই। আমি বললাম, ভাই, আপনি তো আগে নিয়মিত নামাজ পড়তেন, রমজান মাসে দেখতাম রোজা রাখতেন, আমার পেশে আইসা নামাজ আদায় করতেন, কিন্তু এখন আপনাকে দেখতে পাই না, কারণ কি? তখন তিনি বলতে চান না, এক পর্যায়ে তাকে বলতে বাধ্য করেছিলাম আমি। তখন ওই লোক বলতে লাগলেন, দেখেন, আপনারা যে নামাজ পড়েন, রোজা রাখেন, আপনারটা আপনি করেন, আমার প্রয়োজন নাই, আমার সব ঠিক হয়ে গেছে, আমার নামাজও লাগবে না, আমার রোজাও লাগবে না, আমার দাড়িও রাখা লাগবে না, আমি এমনি জান্নাতে যেতে পারবো। জান্নাতে যে আপনি যাবেন, এটা কিসের মাধ্যমে যাবেন? কিসের পরিচয় আপনি জান্নাতে যাবেন? জান্নাতে যাওয়ার জন্য পরিচয় প্রয়োজন আপনার। আপনি যে মুসলমান, আল্লাহ তাআলা যে বিধান আছে আপনার উপর, সেই বিধান কোনটা আপনি মানেন? সে বললেন, অমুক জায়গার আমি মুরিদ হয়েছি, বাবার কাছে আমি বলেছি, বাবাকে আমি বাবার মাজারে আমি একটি গরু দিয়ে দিয়েছি, সুতরাং বাবাই আমার সব দায়িত্ব নিয়ে নিয়েছে, হাসরের ময়দানে বাবাই আমাকে ফুলসিরাতের পুর পার করে দিবেন। নাউজুবিল্লাহ। দেখুন, সুস্থ মস্তিষ্কে মানুষের কথা, নিশ্চিত সে পাগল হয়ে গেছে। পাগল অচেতন না হইলে কোনো ব্যক্তি দ্বারা এরকম কথা শোনা যেতে পারে না। এজন্য বলি ভাই, যেখানেই মুরিদ হন না কেন, একটু বুঝে শুনে যাবেন। মাজারে যান, বাজারে যান, সব জায়গায় এখন ফিতনায় ভরা। বর্তমান আমাদের চরমনায় পীর সাহেব হুজুর যেই মাহফিল করে থাকেন, যেই প্রোগ্রামগুলো করে থাকেন, ওই মজলিসে একদিন বৈশা দেখেন, ওনার কথা আর ভণ্ড পীরদের কথা একত্রিত হয় কিনা। কিছুদিন পূর্বে আমাদের এখানে একটি মাহফিল হয়েছিল, আলহামদুলিল্লাহ, রূপগঞ্জের মানুষ এতটাই সাড়া দিয়েছেন, এতটাই সাড়া দিয়েছেন, হুজুর অনেক অত্যন্ত খুশি হয়েছেন। আপনি এবার সিদ্ধান্ত নেন, আমাদের দেশ কি ইসলামী দেশ করবেন নাকি অন ইসলামিক দেশ করবেন? ইহুদি নাসারাদের কালচার তৈরি করবেন? ইসলামী দেশ যদি গড়তেই চান, ইসলামী শাসন যদি প্রয়োগ করতেই চান, তাহলে ইসলামী শাসক প্রয়োজন আছে কি নাই এবার আপনারাই বলেন। অবশ্যই ইসলামী শাসক প্রয়োজন। বিগত 16 বছর মাহফিলে বসে কথা বলার কোনো সাহস পায় নাই। ওলামায়ে কেরামের ঘাড় ধরে বসে আছিল। ওলামায়ে কেরাম যখন হক কথা বলতেন, তাদেরকে হক কথা বলতে বাধ্য করতেন, স্টেজ থেকে অপমান করে উঠিয়ে দিতেন। ওলামায়ে কেরাম কখনো পিছিয়ে ছিলেন না। হকের জান্ডা নিয়ে, হকের কথা বার্তা নিয়ে প্রত্যেকটা ময়দানে ময়দানে কাজ করে গেছেন। বর্তমানে ওলামায়ে কেরাম সেই ভূমিকা রাখছেন। এজন্য বলি ভাই, আগামীর দেশ যদি মুসলমানের দেশ বানাইতে চান, ইমানদারের দেশ বানাইতে চান, ইসলামী হুকুমত কায়েম করতে চান, তাহলে ওলামায়ে কেরামের সাথে থাকবেন। এতে করে আপনারও শান্তি, আপনার মহল্লার মানুষের শান্তি, আপনার দেশের শান্তি, আপনাদের গোটা দুনিয়ার শান্তি। বর্তমানে আমরা যেই নির্বাচন প্রেক্ষাপট দেখতে পাই, আমাদের শায়েখের চরমনায় হাত পাকা মার্কায় ভোটে নির্বাচন করে থাকেন এবং জামাত ইসলাম থেকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট নির্ণয় করে থাকেন। তেমনিভাবে আমাদের হক্কানি ওলামায়ে কেরামের ভিতরে একজন রয়েছেন আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম, হজরতেও একটি নির্বাচন করে থাকেন রিকশা মার্কায়। সুতরাং আগামীর নির্বাচন যেন হয় ইসলামের নির্বাচন, আগামীর ভোট যেন হয় ইসলামের পক্ষে। আগামীর দেশ যদি
ইসলামী হুকুমত কায়েম করতে চান, অবশ্যই আমাদের সকলকে ইসলামের দৃষ্টিকোণ থেকে ওলামায়ে কেরামদেরকে সাপোর্ট করতে হবে, ওলামায়ে কেরামদেরকে নির্বাচনে জয়যুক্ত করতে হবে। তাহলে আপনি পাবেন শান্তি, আপনার দেশ পাবে শান্তি। এজন্য ভাই, সকলে দুনিয়া বিকাশ থেকে ফারেক হয়ে যায়। দুনিয়া অনস্থায়ী জিন্দিগি, ক্ষণস্থায়ী জিন্দিগি থেকে কিছু লাভ নাই। চিরস্থায়ী জিন্দিগি যেখানে জান্নাত, সেটাই যদি কামাই না করতে পারি, তাহলে এই দুনিয়া আমার জন্য বৃথা, এই দুনিয়ার জিন্দিগিটা আমার জন্য বৃথা। এক বান্দা বড় বুজুর্গ লোক ছিল, নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক। বড় বুজুর্গ লোক, বড় আলেমওয়ালা, বড় মুহাদ্দিস, হক্কানি আলেম। তিনি একদিন মারা যাওয়ার পর ওনার এক শারকেত ছিল, স্বপ্ন যুগে ওই শারকেতের সাথে দেখা হয়। তখন বলতেছিলেন, হুজুর আপনি তো বড় বুজুর্গ ছিলেন, বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, কুরআন হাফেজ ছিলেন, প্রতি বছর হজ করতেন, আপনার আল্লাহ কি আপনাকে সেই রকম জান্নাত আপনার জন্য রেখেছেন? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক জবাব দিলেন, হে আমার ছাত্র শোনো, আমি দুনিয়াতে থাকা অবস্থায় যা নেকামল করেছি, হাদিসে দর্শ দিয়েছি, আলেম হয়েছি, হাফেজ হয়েছি, প্রতি বছর আমি হজ করেছি, কিন্তু আমার বাড়ির সামনে যে কামার ছিল, ওই কামার সে আমার থেকে বড় জান্নাত পেয়েছে। এটার জন্য আমার খুব টেনশন হচ্ছে, কিভাবে হলো এটা? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক তার শিষ্যকে বলার পরে স্বপ্ন যুগে ওই শিষ্য বলতেছিলেন, আমি কি দেখতে পেলাম? স্বপ্ন দেখার পর সকাল যখন হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারকের সেই ছাত্র ওই কামারের বাড়িতে গেলেন। কামারের বাড়িতে যাইয়া যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতরে সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন বললেন, কে আপনি, কেন এসেছেন? তখন বলতে লাগলেন, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র, আমি গতকাল রাত্রে আমার উস্তাদের সাথে স্বপ্ন যুগে দেখা করি। আমার উস্তাদকে আমি স্বপ্নে দেখতে পাই। আমার উস্তাদকে আমি প্রশ্ন করলাম, হুজুর আপনি যেই পরিমাণ আমল করেছেন সেই পরিমাণ কি আপনি জান্নাত পেয়েছেন? তখন আমার উস্তাদ বলতে লাগলেন, আমি যেই পরিমাণ আমল করেছি, যেই জ্ঞান অর্জন করেছি, যে আমল করেছি, আমার থেকে বেশি বড় জান্নাত আমার বাড়ির সামনে সেই কামার পেয়েছে। তখন ওই কামারের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ও মা, তুমি বলে দাও তোমার স্বামী কেমন ইবাদত করত, কি আমল করত, যার কারণে আমার উস্তাদের চাইতে বড় জান্নাত সে পেয়ে গেল? তখন ওই মা বলতেছিলেন, আমার স্বামী কোনো বড় বুজুর্গ না, কুরআনে হাফেজ না, আলেম না, কোনো জীবনে একবারও হজ করতে পারে নাই, কোনো বুজুর্গ লোকে ছিল না, কোনো বড় আমলও ছিল না। তিনি সারাদিন লোহা গলাইয়া হাতুড়ি দিয়া পিটাইয়া পিটাইয়া যন্ত্র তৈরি করত। তিনি যখন সারাদিন কাজকর্ম করত, রাত্রে ঘরে ফিরত, এশারের সময় হয়ে গেলে হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে সে নামাজে পড়ত। এশার নামাজ আদায় করার পর যখন বিছানায় শুয়ে পড়ে, বিছানায় শুয়ে পড়ার পর ঘর থেকে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িটা দেখা যায়। তখন রাতের বেলা দেখতে পেত আব্দুল্লাহ ইবনে মুবারক ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত্র তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। এটা তিনি দেখতে পেতেন, তার আফসোস হতো। তখন ওই কামার তার এই দৃশ্য দেখার পরে বলতেছিলেন, ওগো আল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে মুবারককে কুরআনে হাফেজ বানাইছেন, হক্কানে আলেম বানাইছেন, মুহাদ্দিস বানাইয়াছেন, অথচ আমি গরিব, আমি একজন কামার, আমার কোনো কিছুর ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, আমি কোনো কিছু করতে পারতেছি না, অথচ আপনি আব্দুল্লাহ ইবনে মুবারককে এত বড় ধনী বানাইয়াছেন, প্রতি বছর সে হজ করতে পারে। এই কথা বলে যেন আফসোস করতেন। তখন তার স্ত্রী বলতেছিলেন, ওগো স্বামী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকি, এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জীবনকে সুন্দর করে দিবেন। এজন্য দুনিয়াতে যা কিছুই দেখি না কেন ভাই, অন্য জিনিসের উপর লোভ করলে নিজের কিছু থাকে না,
এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দুনিয়াতে থেকে সঠিক বুঝ অর্জন করে আখিরাত কামাই করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।